ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োদশ খণ্ড। বিষ্ণুপুর নিবাসী একজন ব্রাহ্মণ বংশী ও প্রসিদ্ধ সঙ্গীতের ওস্তাদ শ্রী শ্রী বাবামণির চরণে প্রণত হইলেন। বিষ্ণুপুর বাংলাদেশে শাস্ত্রীয় উচ্চ সঙ্গীতের পীঠস্থান। বক্তৃতা ও সঙ্গীত। ওস্তাদ বলিলেন, কাল আপনার যে মধুময় সঙ্গীত শ্রবণ করলাম তা জীবনে ভুলবার নয়। শ্রী শ্রী বাবামণি বিস্ময়ের সহিত বলিলেন, সঙ্গীত? ওস্তাদ বলিলেন, হ্যাঁ বাবা, সঙ্গীত। ওকে বক্তৃতা বলা ভুল। স্বর লহরীর গ্রাম থেকে গ্রামান্তরে আরোহণ, আবার গ্রাম থেকে গ্রামান্তরে অবরোহণ। অবিচ্ছেদ নৃত্যের তালে ছন্দে ছন্দে সুরের পর সুর স্পর্শ করেই ক্রমবিকাশ। একে যদি সঙ্গীত না বলি তো সঙ্গীত বলবো কাকে? শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, এখন বুঝলাম। তুমি কি গাইয়ে ওস্তাদ? ওস্তাদ স্বীকার করিলেন যে বিষ্ণুপুরের প্রসিদ্ধ সঙ্গীতাচার্যদের নিকট তিনি বহু বৎসর সঙ্গীত শিক্ষা করিয়া বর্তমানে শিক্ষার্থীদিগকে উচ্চ সঙ্গীতের পাঠ দিয়া থাকেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তবে তুমি বুঝবে। হ্যাঁ, বক্তৃতা ও সঙ্গীত। তবে কেমন সঙ্গীত জানো? যে মহাসঙ্গীত অনাদি অনন্তকাল ধরে বিনা কণ্ঠে, বিনা যন্ত্রে, বিনা বায়ুস্পন্দনে অবিরাম অবিচ্ছেদ নিরবচ্ছিন্ন গতিতে আপনা আপনি গীত হচ্ছে বলেই এ জগতে এত ভাষা, এত শব্দ, এত গান, এত ছন্দ, এত ঝঙ্কার, এত সুর ও এত বাদ্যের উদ্ভব সম্ভব হয়েছে। সেই একটি মাত্র সঙ্গীতেরই সব অংশ মাত্র।